হ্যালো, কেমন আছো তোমরা সবাই? চলে আসলাম নতুন একটা ব্লগ নিয়ে। হ্যাঁ, দেখেই বুঝতে পারছো এটা হচ্ছে আমাদের ঘুঙুর ড্যান্স একাডেমির বসন্ত উৎসবের ব্লগ। তো এবছরে কিছু সমস্যার কারণে আমাদের বসন্ত উৎসবটা একটু দেরি করে করা হয়েছিল। যেমন ডেটটা ছিল যত সম্ভবত 22শে মার্চ। এবার তোমরা বলবে, দিদি 22শে মার্চের ভিডিও তুমি এখন পোস্ট করছো? হ্যাঁ গো, একটু দেরি হয়ে গেল। আমার যেহেতু সব কাজেই দেরি হয়, তো এই ভিডিওটা ছাড়তে আমার লেট হয়ে গেল, তোমরা কিছু মনে করো না। তো চলো সেই দিনটা কী কী করলাম তোমাদের সঙ্গে শেয়ার করি। তো দিনের বেলাটাতে আমরা চলে গেছিলাম একটুখানি দেখতে কী কাজ কতদূর হলো না হলো। যেহেতু নাচের স্কুলটা আমাদের, তো সমস্ত কিছুটা দায়িত্ব আমাদের নিতেই হবে। তো গিয়ে দেখলাম দিদি আবির ঢালছে, আবির ডেকোরেশনের জন্য রেডি করছে। তো দিদি একা পারছে না বলে তোমাদের দাদাভাই করে নিয়েছিল। তারপরে টুকটাক একটু কাজ করে আমরা চলে এসেছিলাম বিকেলবেলা রেডি হয়ে। তো দেখেই নিলে আমরা কে কেমন সেজেছিলাম, এসে দিদির সাথেও কিছু ফটো সেশন করে নিয়েছিলাম। আর এই যে আমাদের ব্যানার বসন্ত উৎসব, এইটা আমাদের প্রত্যেক বছরই থাকে। এই বছর নতুন নয়, কিন্তু এই বছরে যেটা নতুন সেটা হচ্ছে এই শুভ কাজটা করা। এটা প্রত্যেকবার হয়তো ভুলে যাওয়া হয়, করা হয় না, কিন্তু এই বছর দায়িত্ব সহকারে এই কাজটা করা হয়েছে। সত্যি দিদির মাথায় প্রচুর চাপ থাকে এই দিনটাকে নিয়ে, একটা এত বড় একটা অনুষ্ঠান সুন্দরভাবে করা, পরিচালনা করা, তার সমস্ত কিছু অনেকটা চাপ থাকে দিদির ওপর। তারপরে স্বাভাবিক না, প্রত্যেকটা জিনিস ভুলে যাওয়া, কোনো না কোনো জিনিস মিসিং তো একটা যাই এত বড় একটা প্রোগ্রামে। তো এইবারে এই জিনিসটা নতুন করা হয়েছিল, যেটা হচ্ছে আমাদের নারকেল ফাটিয়ে যে জল ছেটানোটা হয় কোনো অনুষ্ঠানের শুভ কাজে, সেইটা দিদি এবছর করেছিল। এই যে তোমরা দেখতেই পাচ্ছ শুভ কাজটা এখানে হয়ে গেল। এই যে শুভ সূচনা আমাদের প্রোগ্রামের হয়ে গেল। আমাদের প্রত্যেকটা মা, প্রত্যেকটা বাচ্চা আমরা এই দিনটার জন্য অপেক্ষা করে থাকি। এই দিনটা, আমরা বাঙালি, আমাদের কাছে সবথেকে বড় উৎসব হচ্ছে দুর্গাপুজো। যতটা আনন্দের দুর্গাপুজো, ঠিক আমাদের নাচের ক্লাসের কাছে এইটা হচ্ছে ঠিক ততটাই আনন্দ। আমরা প্রত্যেকটা বাঙালি যেরকম দুর্গাপুজোর দিকে হাঁ করে তাকিয়ে থাকি, কবে আসবে আমাদের আশ্বিন মাস, কবে আমাদের দুর্গাপুজো শুরু হবে, কবে আমরা ঠাকুর দেখতে যাব, কবে আমরা কেনাকাটি করতে যাব, ঠিক প্রতিটা বছর আমরা, সারাটা বছর আমরা এই দিনটার জন্য নাচের স্কুলের দিকে মুখে তাকিয়ে থাকি যে কবে আমাদের এই দিনটা আসবে। আমাদের মনের সুন্দর করে সাজ, আমাদের বাচ্চাদের ড্রেস, নাচ, প্রত্যেকটা জিনিস নিয়ে আমরা খুঁটে তার বিশ্লেষণ করি। এখানে দেখতেই পাচ্ছ সবাই সেজেগুজে র্যালিতে বেরিয়ে পড়েছে, আর সবার কিছু ভিডিও আর ক্লিপস নিয়েছি। আর এই দিনটাতে না দিদি রোড শো করে, যেরকম আর কি শান্তিনিকেতনে হয়, র্যালিটা বের করে। তো এই র্যালিটাতে বিভিন্ন গ্রুপের, সব গ্রুপেই যায়, আর বিভিন্ন গ্রুপে ড্রেস কোড আলাদা থাকে। যেমন এই বড়দের ড্রেস কোডটা ছিল লাল হলুদের পাটিকে, তেমন আমার মেয়েদের ছিল হলুদই ছিল, কিন্তু অন্য ছাপা ছিল। দিদির নিজের ড্রেস কোড আলাদা। দিদি অন্যান্যবার স্টেজ শো করে, এই বছর দিদির কিছু সমস্যার কারণে, দিদির পার্সোনাল সমস্যার কারণে দিদি এইবারে স্টেজ শোটা করতে পারেনি। কিন্তু যেটুকুনি যা হয়েছে খুব আনন্দ হয়েছে, খুব আনন্দ করেছি আমরা। আর এই জিনিসটা করেছিল হচ্ছে আমাদের বাদুড়িয়া লরি স্ট্যান্ডের এখানে। তো আমরা সত্যি কথা খুব প্লেস দিদিকে পেয়ে খুব আনন্দ করি, খুব মজা করি এই দিনটাতে। এই দিনটাতে সবাই নিজের মতো যা ইচ্ছা করতে পারে। এই দেখো র্যালি শেষ করে আমরা যখন ফিরে মাঠে ঢুকি, তখন এই আনন্দটা হয়। এইখানকার নাচের কোনো ঠিক থাকে না। অ্যাকচুয়ালি এই নাচটা করা দরকার ছিল প্রোগ্রামের লাস্টে, কিন্তু আমরা র্যালি করে এসেই শুরু করে দিই। আমরা এতটা আনন্দ উপভোগ করি। তো এইখানে কোনো মা বিধিনিষেধ থাকে না যে আমি করব তুমি করবে না, এরকম কথা থাকে না। প্রত্যেকটা গার্জিয়ান এই আনন্দটার সাথে যোগ দেয়, প্রত্যেকটা মানুষ এই আনন্দটাকে সাথে মজা করে, উপভোগ করে সবাই। কেউ কাউকে ছোট করে দেখা হয় না। তারপরে দেখো আমার সখীরা, যেই সখীরা র্যালিতে যায়নি, সেই সখীদের সাথে আমি একটি ছবি তুলে নিয়েছিলাম। আর সবার লাস্টে এই গুলু পাখিটা এসেছিলো, কারণ ওকে তো র্যালিতে নিয়ে আঁকি হাঁটতে পারবে না, তো সেই কারণে ওকে লাস্টে আনা হয়েছিল। আর গুলু পাখির সঙ্গে আমি ছবি তুলব না, এটা তো হতেই পারে না। আমার সোনা পাখিকে সেই সাথে ছবি তুলে নিলাম। আর ঈশা বন্ধুদের এই নাচটাও তোমাদের সঙ্গে শেয়ার করে দিলাম। জানি অডিও দিতে পারছি না, আমি যদি
যদি ভিডিওটা শেয়ার না করে থাকি আগে, তাহলে আমি ভিডিওটা পরে শেয়ার করে দেবো। তো ঈশ্বরের দুটো নাচ ছিল, ঈশ্বরের দুটো নাচই ছিল, একটা জন্য আমি শেয়ার করেছি, আর একটা এটা অডিও দিতে পারছি না, অডিও দিলে ইউটিউব কপিরাইট করে দেবে, এই জন্য অডিও দিতে পারছি। নাচটা দেখো, আর প্রত্যেকটা অনুষ্ঠানে কিছু কিছু ক্লিপস আমি তুলেছি, প্রত্যেকটা তুলেছি। আর তোমাদের একটা জিনিস কি ভালো লাগে আমাদের এদিকে, প্রত্যেকটা গ্রুপের যেরকম তোমাদেরকে বললাম আলাদা ড্রেস কোড থাকে, ঠিক তেমন কিন্তু প্রত্যেকটা গ্রুপের মায়েদের আলাদা আলাদা করে ড্রেস কোড থাকে, প্রত্যেকটা গ্রুপের মায়েদের আলাদা করে ড্রেস কোড থাকে। আমাদের যেমন ছিল, আমি চয়েস করেছিলাম সি গ্রিন কালারের মধ্যে হলুদ, এটা প্রত্যেকবার এক একজন চয়েস করে, কিন্তু অন্যান্য গ্রুপে কী হয় জানি না, আমাদের গ্রুপটাতে এই কাজটা আমাকে দেওয়া আছে যে তুমি শাড়ি সিলেকশন করবে। আমি শাড়ি সিলেকশন করতে খুব ভালো পারি, তো আমাকে বলা হয়েছিল তুমি শাড়ি সিলেকশনটা করবে, আর জুয়েলারি ড্রেস আপ কী হবে মায়ের। প্রত্যেক মা একই রকম সাজে, প্রত্যেক মা একই শাড়ি পরে, প্রত্যেক মা একই ব্লাউজ পরে, কত সুন্দর লাগে না বলো ব্যাপারটা। প্রত্যেকটা গ্রুপের সেম ব্যাপার থাকে। তো তোমাদের মধ্যে কাদের কাদের এরকম সেম মিল হয় কমেন্টে অবশ্যই জানিও। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থাকো। জানি আমি খুব লেটে ভিডিও দিই, কিন্তু চেষ্টা করবো জানো তো তাড়াতাড়ি ভিডিও দেওয়ার, কিন্তু হয়ে ওঠে না। আমি এতটা একটু চাপের মধ্যে থাকি, আমার বাড়িতে একজন অসুস্থ আছে, সেই সমস্ত কিছুটা সামলে, সংসার সামলে, মেয়েকে সামলে, আমাদের দাদা ভাইয়ের অফিস সামলে, এত কিছু সামলে আমার সত্যিই সময় হয়ে ওঠে না। তো এই কারণে আমার ভিডিও দেওয়া হয় না। এই ভিডিওটা আমি আলাদা করে সিঙ্গেল পাঠিয়ে দেবো, ইউটিউবে ছেড়ে দেবো, তোমরা দেখে নিতে পারো। আর এই ভিডিওটাতে না পিসাবুড়িকে পিছনে ছিল, এই জন্য পিসাবুড়িকে একটু কম দেখা গেছে। এই যে এই ভিডিওটা তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম, এইটা ছিল আরেকটা নাচের ড্রেস। তো এইখানে দেখো 3 মেয়ে 3 বাবার সাথে পোজ দিচ্ছে, এক একজনের এক এক রকম পোজ, তো পাগলি টাইপের কি বলবো। আর আমি অনেক কষ্টে পিসাকে পেয়েছিলাম ছবি তোলার জন্য, কারণ ওরা বন্ধুরা এক জায়গায় হয়েছে, ওরা নিজেদের মতোই আনন্দ করতে ব্যস্ত। তো এইটা হচ্ছে শেষ পার্ট, সবাই আছে, সব বাবারাই আছে, কিন্তু তার মধ্যে যারা ওই বললাম যে সারাদিন পরিশ্রম করে অনেক হেল্প করেছে, অনেক সাহায্য করেছে। তো সমস্ত কিছু মিটিয়ে আমরা চলে এসেছিলাম বাড়িতে। আর তোমাদের দাদাভাই কী পেয়েছিল সেটাই আনবক্সিং করা হচ্ছিলো। পেয়েছিল একটা খুব সুন্দর একটা কফি মাগ। তো ভিডিওটা কেমন লাগলো তোমরা অবশ্যই কমেন্ট করে জানিও। ভিডিওটা ভালো লাগলে একটা লাইক কমেন্ট শেয়ার করে দিও, আর চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার পাশে থেকো। আজকের মতো আসি, আর টুকটাক ভিডিও শেয়ার করছি। এই ভিডিওগুলো কী বলবো, ছবিগুলো আমার খুব পছন্দের, তাই তোমাদের সঙ্গে শেয়ার করে রাখলাম। ইউটিউবে শেয়ার করা মানে আমার নিজের একটা ফাইলে রেখে দেওয়া, যদিও ফোন থেকে ডিলিট হয়ে যায়, জানবো ইউটিউব রেখে দিয়েছে। এই হচ্ছে আমাদের সকল মায়েরা, আমাদের ডি ব্যাচের মায়েরা। তো এখান থেকে কোন জুটিটাকে সব থেকে বেশি ভালো লাগছে তোমরা প্লিজ কমেন্টে জানিও, কোন মাকে বেশি সুন্দর লাগছে। সবই আমার চয়েস করা এই শাড়িগুলো। আর এই হচ্ছে আমাদের বাবাদের টিম, যদিও এখানে সব বাবারা নেই, কিন্তু তবুও কিছু তো আছে। এই যে আমরা, আমাদের সবাইকে কেমন লাগছে কমেন্ট করে দাও। আর এই ছোট্ট অনুষ্ঠানটা, এই ছোট্ট অংশগ্রহণ আমরা করেছিলাম এর ইতিতেও দুদিন, এটাও তোমাদের সঙ্গে শেয়ার করেছিলাম। কেমন হয়েছে নাচটা, আমি যদিও ভিডিওটা গানটা এখানে দিতে পারছি না, ইউটিউব কপিরাইট করবে বলে, তাই আমি খুব স্পিডে দিয়েছি আর গানটা হালকা রেখেছি, তাই তোমরা একটু দেখে নিও। যদিও আমি এর ভিডিওটা ইউটিউবে পোস্ট করে দিয়েছিলাম সঙ্গে সঙ্গে, তবু কেমন হয়েছে অবশ্যই কমেন্টে জানিও। আজকের মতো আসি, খুব তাড়াতাড়ি দেখা হবে পরের একটা ভিডিও। টাটা।